মোচা ঠিক কতটা টেস্টফুল হয় সেটা আশা করি সব বাঙালিই জানে। তো আজকে তৈরি করে দেখাচ্ছি মোচা চিংড়ির রেসিপি। তো এখানে আমি মোচা কেটে রেখেছিলাম, সেগুলো একটা পানির মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি লবণ আর তেল। তেলটা দিলে মোচাটা অনেক সফট একটা ভাব আসবে। তো এখন এটা নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দেব। ততক্ষণে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। ছোটো চিংড়ি মাছ হলে মোচার সঙ্গে বেশি ভালো লাগে, তো আমি ছোটো চিংড়ি মাছ পাইনি বলে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দেব। ততক্ষণে মোচাটা আমার এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন মোচাটা আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরানোর সময় মোচাটা কিন্তু একবারও আমি ধুইনি, খুব ভালো করে চেপে চেপে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমরা ডাল যেটা দিয়ে ম্যাশ করি সেটা দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। একটু এভাবে ম্যাশ করলে খুব সফট একটা ভাব আসবে। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা একটা বড় সাইজের আমি আলু এখানে অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদটা দিয়ে আলুটা ভেজে নেব। আর যারা ভাবছেন যে মোচা কাটা খুবই অসুবিধা, কিন্তু খুবই সহজে কিন্তু মোচাটা কাটা যায়, তার জন্য আমি আগের ভিডিওতে মোচা কিভাবে খুবই সহজে কাটা যায় তার একটি ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন, আমার পেজেও দেওয়া আছে বা আমার চ্যানেলেও দেওয়া আছে। এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি আলুর পরে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো 1 মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি মোচা রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এখন গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বা এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি অ্যাড করেছি। এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, আর পেঁয়াজের মধ্যে এখানে অ্যাড করব একটু লবণ, তাতে পেঁয়াজটা খুব সহজেই গলে যাবে। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি মোচা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখন দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা। এখানে রসুনের চাইতে আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এই শুকনো গুঁড়ো মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা যাতে না পড়ে তার জন্য এখানে অ্যাড করব সামান্য একটু পানি, এতে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা যে মোচাটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আমি মোচাটা কষিয়ে নেব। এটা একটু সময় ধরে কষাতে হবে, আর মোচাটা কষানোর সময় খুব ভালো করে একটু চেপে চেপে নাড়তে হবে। তো ভেজে রাখা ডুমো করে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন আলুর সঙ্গে মোচাটা খুব ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি, কারণ আলুটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, আর মোচাটাও একটু আরও সফট হবে, একদম মাখা মাখা একটা ভাব আসবে। তো এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে
আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। আবারও ঢেকে দিয়ে এটা কিছুক্ষণ রান্না করব। অনেকটাই পানিটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো গলেও গেছে। এখন আলুগুলো ঠিক এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। এতে আলু এবং মোচা একসঙ্গে একটা ঘন্টর একটা ব্যাপার হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মোচাটা একদম ড্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আমি পানি দিয়ে বেটে এটা কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে গরম মশলা বাটা দেওয়ার ফলে। তো তৈরি হয়ে গেছে আমার মোচা চিংড়ির রেসিপি। খুব ভালো করে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর শেষে আমি এখানে অ্যাড করব আর একটা জিনিস, সেটা হচ্ছে গাওয়া ঘি। এটা দিলে স্মেলটা আরও সুন্দর আসবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ঘিটা খুব ভালো করে মোচা চিংড়ির সঙ্গে মিক্স করে নিলাম। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি মোচা চিংড়ি রেসিপি। রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ওকে, বাই।